হ্যালো ভিউয়ার, স্বাগত আপনাকে রোজিস কিচেনে। রোজিস কিচেনে আমি আবারও আরেকটা সহজ রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। রান্নাটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি আপনার ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে এখানে বেশ কিছু ডাটা নিয়েছি। ডাটাগুলো ভালোভাবে ছিলে বেছে কেটে নিয়েছি। ডাটাগুলো আমি এরকম পিস করে কেটেছি। মাংস দিয়ে ডাটা রান্না করার জন্য একটু ছোট ছোট পিস করে কাটলেই ভালো হয়। আর এদিকে প্রয়োজনীয় এই যে মশলাগুলো নিয়েছি পেঁয়াজ কুচি, রান্নার জন্য দিচ্ছি তেল, মশলাগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দর মতো তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা একটু বেশি গাঢ় ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে তরকারির কালারটা বেশ সুন্দর আসবে। তো এখানে পেঁয়াজ ভেজে নেওয়া শেষ। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবকিছু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিব, সেই জন্য দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো অনেক সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলার গা থেকে তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাগুলো কষানো শেষ। এখন আগে থেকেই ধুয়ে কেটে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে সলিড কোনো মাংস নেই, গিলা, তারপরে চামড়া, আবার হচ্ছে গলা, এরকম মানে হাড় অংশযুক্ত মাংসগুলো আছে। তো মাংসগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে এই মাংসগুলো কষানো শেষ। এখন দ্বিতীয় ধাপে কেটে রাখা সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন ডাটাগুলো দিয়েও সেমভাবেই কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মাংস ও ডাটাগুলো একটু কষিয়ে নিব, কারণ এখানে সেদ্ধর জন্য যখন পানি দিব তারপরে আর কষিয়ে নিব না, সেই জন্য আগে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো আমার এখানে এই যে ডাটা ও মাংসগুলো কষানো প্রায় শেষ দিকে। এখন এগুলো সেদ্ধ ও ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। আপনি যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো এগুলো এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনি চাইলে এর চেয়ে বেশি পরিমাণে ঝোল রাখতে পারেন, আবার চাইলে এর চেয়ে কম পরিমাণেও ঝোল রাখতে পারেন। তো এখন শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আবারও ঢেকে দিয়ে 2-1 মিনিট রেখে চুলা অফ করে দিব। তো চুলা অফ করার বেশ কিছুক্ষণ পর এই যে দেখতেই পাচ্ছেন তরকারির লুকটা। এই তরকারিটা আপনি এভাবে রান্না করে খেয়ে থাকেন কিনা জানি না। আমাদের এখানে অনেকে মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে গরু মাংস দিয়ে রান্না করে। তো আমিও সেমভাবে মাছ দিয়েও রান্না করে খাই, গরু মাংস দিয়ে রান্না করে খাই।
তো আজকে একটু মুরগির মাংস দিয়ে রান্না করে শেয়ার করলাম। আর আমি যতটা পারি আমার রান্নাগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে করে ভিউয়ার বন্ধুর রান্না করতে খুব সুবিধা হয় এবং খুব সহজে রান্না করে নিতে পারেন। সেই জন্য আমি অনেক সিম্পলভাবে রান্না দেখানোর চেষ্টা করি। তো আশা করছি আমার আজকের এই ডাটা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রোজেস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সেই সাথে পরিবারের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।